মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় অভিযান চালায় দুদক। এ সময় দুটি ভোল্ট ভাঙা হয়। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভোল্টগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। অভিযানে দুদকসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ছিল। দুদকের মহাপরিচালক জানান, ভোল্ট থেকে 832 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নম্বর 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। ভোল্টে থাকা নথি অনুযায়ী শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালংকার এগুলো। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। তো সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালংকার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। এদিন 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও তার মেয়ের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ দুদকের আলাদা 2 আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।